হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে শুভরাত্রি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। গানে গানে আলাপ অনুষ্ঠানে চলে এলাম আপনাদের অনুপ্রেরণায়, ভালোবাসায় ৯ পর্ব নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি লালনের একটি গান শোনাবো। আমি আগেই বলেছিলাম অনেক ভিডিওতে যে আমি লালনের খুবই একজন ভক্ত। তো চলুন আমরা আগে লালনের গানটি শুনি, তারপরে আমরা আলাপ আলোচনা করব। তিন পাগলে হলো মেলা নইতে এসে, ওরে মন নইতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নইতে এসে, ওরে মন নইতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা নারকেলের মালা, তাতে জল তোলা ভেলা তরঙ্গ সে, ওরে মন তরঙ্গ সে। আবার হরি বল পড়ছে ধুলে ধুলার মাঝে, আবার হরি বল পড়ছে ধুলে ধুলার মাঝে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি দূর গানটিতে যাব না। গানটিতে সবারই জানা, কিন্তু গানের সারমর্মটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। সাইজি তিনটা পাগলের কাছে যাইতে আমাদের না করছে। কোন তিন পাগলের কাছে গেলে পাগল হমু বুঝমু শেষে, সাইজি বলেছেন গানে। তো তিনটা পাগলের এক পাগল হলো, একটা নারকেলের মালা, তাতে জল তোলা ভেলা তরঙ্গ সে। আপনি নারকেলের মালা অর্থাৎ হোক্কা, এক সময়ের মানুষ হোক্কা খেত। তো হোক্কার ভিতরে নারকেলের ইটা দিয়ে তৈরি করা, এইভাবে ভাঁজ দেওয়া, সুন্দর নকশা করে একটা করা, এটার ভিতরে তামাক দিয়া ওই নারকেলের সে হুক্কাটারে টান দিত, তখন ফুরফুর ফুরফুর করে একটা তরঙ্গ সাউন্ড আসতো। এই জন্য বলছে, একটা নারকেলের মালা, তাতে জল তোলা ভেলা তরঙ্গ সে। ওটার ভিতরে জল ঢুকায়, আবার খাওয়া শেষ হইলে জলটা ফেলে দেয়, আবার নতুন জল ভরে। তাই তাতে জল তোলা ভেলা তরঙ্গ সে। ওই যে তরঙ্গ সাউন্ডটা আসে, তোরা কেউ যাসনি ওপা গোলের কাছে, অর্থাৎ নেশাখোর। এই নেশাখোরের কাছ থেকে লালন সাইজি দূরে থাকতে বলছে। নেশাখোর যখন নেশা খায়, যেমন অনেকে গাঁজা খায়, অনেকে মদ খায়, অনেকে বাবা খায়, অনেকে পান খায়, সিগারেট খায়, এই যে নেশাটা যে একবার ধরে সে কিন্তু আর ছাড়তে পারে না। তো খাইতে খাইতে তার পরিস্থিতি এমন হয়ে যায় এক পর্যায়ে, তখন তার হুঁশ থাকে না, কোথায় দিন কোথায় রাত, কে কার কে তার, সে শুধু নেশার পিছনে ছুটে বেড়ায়। দেখেন না, অনেক সময় পথে ঘাটে দেখা যায় অনেক নেশাখোরের কি অবস্থা। অনেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে, মারে, অনেকে আবার ছেড়ে দেয় যে নেশাখোর, মারিস না, মরে যাব। তো এটাই, নেশা যদি একবার ধরে সে নেশা আর ছাড়তে পারে না। তো এই জন্য লালন সাইজি বলেছেন, ওই তিন পাগলের এক পাগল নেশাখোর, এই নেশাখোরের কাছ থেকে দূরে থাকবেন। আরেক পাগল হলো, ২ নম্বর পাগল হলো, সেটা হলো মাগিবাজ। যারা মাগির লিপ্সায় থাকেন, লালন একটা গানে বলেছিলেন, আমি আরেকটা গানের প্রসঙ্গে যাব, পরনারী পরধন হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হবে জনম। অর্থাৎ নারী বিলাসী যারা আছেন, নারী ভোগী যারা আছেন, সেই লোকের থেকে লালন সাই আপনাকে দূরে থাকতে বলছে। এবার তিন পাগলের লাশ পাগল হইল যারা দেখবেন জুয়া খেলে। এই জুয়ারিদের থেকে লালন সাইজি দূরে থাকতে কইছে। অর্থাৎ তিন পাগলের কথাই এই গানের ভিতরে বলা আছে। তা আপনারা যদি গানটা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন লালন কি গানে বইলা গেছে।
একমাত্র সত্য কথাটাই লালন এই গানের ভিতরে তুলে ধরছে। লালনের প্রতিটা গানই বোঝার মতো, সারমর্ম, রস, গন্ধ উপলব্ধি করা যায়, বা নিজেকে পরিশোধিত করা যায়, কথা শোনা যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়। আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক অর্থ সত্য, মানে আধ্যাত্মিক মানে যে বহুত কিছু তা না, আধ্যাত্মিক অর্থ সত্য। সত্যই আল্লাহ কথা বলে, অসতে আল্লাহ নাই। তো সত্য বাণীটা লালনের প্রতিটা গানে গানে বইলে গেছেন। আমরা অনেকেই ফতুয়া দিয়ে থাকি, আমাদের এই দেশে অনেক ফতুয়াবাজ আছে, তারা বলে 4টা বিয়া করতে পারবা, অথচ সাইজি লালন বলছে একে আল্লাহ দুইয়ে নাই, একে শান্তি দুইয়ে অশান্তি। আপনারা দেখেন না, যা ছুইলে মরি আমি এই জগতে, তাইতে নারী দেখেও তার হয় না দেরি, কীর্তি কর্মার কি কারখানা, কোনখানে সার বরম খানা, কোনখানে সার বারাম খানা। যা ছুইলে মরি আমি এই জগতে, তাইতে নারী। কি নারী? নারীর আপনি যাদের সংসারে 2 বিয়ে আছে তারা তো বুঝতেছেন ব্যাপারটা। আশেপাশে 10জন লোকের থেকেও আপনারা দেখে বুঝতেছেন যে 2 বিয়ায় 16 আনা পূরণ হয় কি না। যদি 16 আনা পূরণ হয় আপনার মনে হয়, তাহলে হবে ভুল। কারণ কোনোদিনই 2 জনকে আপনি 16 আনা দিতে পারবেন না। এটা হলো সত্য কথা। আর এই জন্য একে আল্লাহ দুয়ে ভাই নাই, একে আল্লাহ দুয়ে ভাই নাই, দুয়ে হলো অশান্তি। তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াবো না। যদি আপনাদের এই ভাইটিকে ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে ভাইটিকে পাশে রাখবেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই হলো বড় কথা। আমি আসছি আপনাদের ভালোবাসার আশায়। আমি ফেসবুক থেকে কি পাবো, ইউটিউব থেকে কি পাবো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি আপনাদের এইভাবে যতদিন আছি, আল্লাহ পাক সুস্থ রাখে, আমি আপনাদের এইভাবে গান শুনিয়ে যাব, আপনাদের মাঝে উপস্থিত হব। জয় হে, আল্লাহ ভরসা।